আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য, এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা সেই ডকুমেন্টসগুলো রেডি করবেন। এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন খুব সহজ হয়ে যাবে। মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব বেসিক কিছু ডকুমেন্টস নিয়ে। এই বেসিক ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকা লাগবে এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে পুরাতন কোনো পাসপোর্ট যদি থাকে তাহলে উভয় পাসপোর্টই আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আর তাছাড়া উভয় পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে সেই ইনফরমেশন পেজের 1 থেকে 2 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দিতে হবে। তাই ভিসা আবেদনের সময় অবশ্যই ফটোকপি সঙ্গে রাখতে ভুল করবেন না। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি। যে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং আপনার এই ছবির সাইজ হতে হবে 35x45 মিলিমিটার। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য আপনার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি তুলবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন যে আপনার ছবিটি যেন খুবই স্ট্যান্ডার্ড মানের হয় এবং ভিসা আবেদনের সকল নিয়মকানুন মেনেই যেন আপনার ছবিটি প্রস্তুত করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ডকুমেন্টটি কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনের মাধ্যমে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে যে ইনফরমেশন চাইবে সঠিক নিয়ম মেনেই কিন্তু আপনাদের সেখানে সেই ইনফরমেশন প্রদান করতে হবে। সর্বদাই চেষ্টা করবেন ভিসা আবেদনের সময় আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখার জন্য এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যেখানে যে ইনফরমেশন চাইবে সেই ডকুমেন্টস অনুযায়ী যেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক নিয়মে পূরণ করার পরে এর 1 থেকে 2 সেট প্রিন্টেড কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এবং বেসিক ডকুমেন্টসের সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেইটি হলো কাভার লেটার অথবা ফরওয়ার্ডিং লেটার। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই কাভার লেটার অথবা ফরওয়ার্ডিং লেটার খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সঠিক নিয়মে আপনারা এই কাভার লেটারটি লিখবেন গুগল সার্চের মাধ্যমে কিন্তু আপনারা অসংখ্য স্যাম্পল পেয়ে যেতে পারেন এবং সর্বদাই চেষ্টা করবেন সঠিক নিয়ম মেনেই এই কাভার লেটারটি লেখার জন্য। এই বেসিক ডকুমেন্টসের সঙ্গে স্পেশালি স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলো নিয়েই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য সর্বপ্রথম যে ডকুমেন্টটি আপনাদের প্রয়োজন হবে সেইটি হলো সার্টিফিকেট অফ অ্যাডমিশন। সাউথ কোরিয়ার যে কোনো একটি ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন পেতে হবে এবং টিউশন ফি পেমেন্টের পর আপনারা যে সার্টিফিকেট অফ অ্যাডমিশন লেটারটি পাবেন সেইটার হার্ড কপি সহ 1 থেকে 2 সেট ফটোকপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। সর্বদাই চেষ্টা করবেন কোরিয়ার যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে
সে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য। হয়তো আপনারা খুব সহজেই কম র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্রুভ হতে খুবই সমস্যা হবে। ইভেন আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি পরিমাণ থাকবে। সার্টিফিকেট অফ অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট, এবং এই বার্থ সার্টিফিকেটের ইংলিশ এবং বাংলা উভয় কপিই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। হার্ড কপির সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেট ফটোকপিও আপনার ভিসা আবেদনের সময় সঙ্গে রাখার চেষ্টা করবেন। বার্থ সার্টিফিকেট ডকুমেন্টসের পরে আপনাদের প্রয়োজন হবে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট। পৃথিবীর অন্যান্য সকল দেশে কিন্তু এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট খুবই কম প্রয়োজন হয়, কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা আপনাদের যে সিটি কর্পোরেশন আছে অথবা ইউনিয়ন অফিস আছে, সেখানে যে এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা কিন্তু এই ডকুমেন্টের কারণেই সবথেকে বেশি পরিমাণে রিজেক্ট হয়ে থাকে, এবং এই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। পৃথিবীর যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক স্টেটমেন্ট, এবং সাউথ কোরিয়ার জন্য কিন্তু এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর নিয়ম হলো লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশন হিস্টোরি সাবমিট দিতে হবে ভিসা আবেদনের সময় অ্যাম্বাসিতে। আপনি যখন এই ব্যাংক স্টেটমেন্ট সহ ভিসা আবেদনের জন্য সকল ডকুমেন্ট জমা দিবেন, তখন অবশ্যই আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 18 থেকে 20 লক্ষ বাংলাদেশি টাকা থাকা লাগবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি ভিসা আবেদন করবেন তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট ডকুমেন্টের সঙ্গে সঙ্গে আপনি যার নামে এই ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন তার লাস্ট 2 বছরের যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং যে ট্যাক্স চালান কপি আছে, সেই কপিগুলো কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এবং তার যে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আছে তারও একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে নো অবজেকশন সার্টিফিকেট, সংক্ষেপে যাকে এনওসি বলে। এই এনওসি ডকুমেন্টটি কি এবং কিভাবে আপনারা এই ডকুমেন্টটি লিখতে পারেন, সেটা কিন্তু আপনারা খুব সহজেই গুগল সার্চের মাধ্যমে স্যাম্পল পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনার নো অবজেকশন সার্টিফিকেটের হার্ড কপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। নো অবজেকশন সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার আব্বা আম্মার আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার আব্বা আম্মার যদি পাসপোর্ট থেকে থাকে তার 1 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আব্বা আম্মার পাসপোর্ট না থাকলে সেক্ষেত্রে আপনি আইডি কার্ডের 1 সেট ফটোকপি জমা দিতে পারবেন। আপনার আব্বা আম্মার আইডি কার্ডের ফটোকপির পরে আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ অনলাইনের মাধ্যমে আবেদন করে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এখন আলোচনা করব একাডেমিক ডকুমেন্টসের বিষয়ে। আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রি করতে সাউথ কোরিয়াতে আসতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সমমানের সকল ডকুমেন্টস, এবং এই ডকুমেন্টসের 1 সেট অ্যাটাস্টেড কপির সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে এই সকল ডকুমেন্টসের হার্ড কপিও। এবং আপনি যদি সাউথ কোরিয়াতে মাস্টার্স ডিগ্রির জন্য আসতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি প্লাস এইচএসসির ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসে কিন্তু আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে।
অ্যাকাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি ব্যাচেলার্স অথবা মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর থাকা বাধ্যতামূলক। এবং আপনি যদি সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টোফেল অথবা আইএলটিএস সার্টিফিকেট জমা দিতে হবে। বর্তমানে আপনি হয়তো খুব সহজেই আইএলটিএস অথবা টোফেল স্কোর কম থাকা সত্ত্বেও সাউথ কোরিয়ার কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন। কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের স্কোর যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেইটি হলো টিবি টেস্ট। সাউথ কোরিয়ার ভিসা আবেদনের জন্য আপনাদের একটি মেডিকেল টেস্ট করানো লাগবে এবং এই মেডিকেল টেস্টের যে অরিজিনাল কপি আছে, সেই কপিটি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এর প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি ডকুমেন্টসই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। তাই যখন আপনারা সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, বারবার চেক করে নেবেন যে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি আছে কি না আপনাদের এই ডকুমেন্টসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি ডকুমেন্টস নিয়ে সঠিকভাবে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।